আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নবীন রান্নাঘর। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নবাবী সিমাইয়ের রেসিপি। এটার নামটাও যেমন সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আসছে ঈদে খুব ঝটপট এই সিমাইয়ের রেসিপিটি কিন্তু তৈরি করে নিতে পারেন। সময় খুবই কম লাগে আর খুবই সহজভাবে আমি তৈরি করে দেখাবো। বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমি আজকে এই সিমাইটা তৈরি করে দেখাবো। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো চলুন রান্নায় চলে যাই। প্রথমে আমি কড়াইতে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। আপনারা চাইলে রান্নার তেলও ব্যবহার করতে পারেন। ঘিটা গরম হয়ে আসলে আমি এর ভিতরে দিয়ে দিব কাঠবাদাম, কাজু বাদাম আর কিছুটা কিশমিশ। এইগুলো দিয়ে 2-3 মিনিটের মতো কিছুক্ষণ ভেজে নিব। বেশি কালার করে ভাজার দরকার নেই। দেখুন হালকা কালার করে ভেজে নিয়েছি। এবার এই বাদামগুলো আমি নামিয়ে নিব। তারপর এই একই তেলের ভিতর দিয়ে দিব 1টার হাফ তেজপাতা, 1 টুকরো দারচিনি আর 2টা এলাচ। মুখ ফাটিয়ে দিয়ে দিতে হবে আর একটু ভেজে নিতে হবে, এতে করে মশলার গন্ধটা ঘিয়ের ভিতর চলে আসবে। তারপর এখানে দিয়ে দিব 1 প্যাকেট লাচ্ছা সিমাই। এটা দিয়ে বেশ খানিকক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব 1 কাপ চিনি। এই চিনিটা থেকে কিন্তু কোনো রকম পানি বের হবে না। এই পর্যায়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো আমি ভেজে নিব। হালকা কালার আসলে এই পর্যায়ে আমি দিয়ে দিব হাফ কাপ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা কিন্তু আগে দিতে যাবেন না, আগে দিলে কিন্তু এই সিমাইগুলো দলা পেকে যেতে পারে। নামানোর কিছুক্ষণ আগে দিবেন, তাহলে সিমাইগুলো এরকমই ঝরঝরা হয়ে থাকবে। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এটা নামিয়ে নিব। এরপর ক্রিমটা বানানোর জন্য আমি চুলাইতে একটা কড়াই বসিয়ে নিয়েছি। তারপর এতে দিয়ে দিয়েছি 1 কাপ লিকুইড দুধ আর 3 চামচের মতো কর্নফ্লাওয়ার। এটা দিয়ে ভালোভাবে দুধের সাথে মিক্সড করে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু আমার চুলাটা অন করা নেই, চুলাটা বন্ধ করেই রাখতে হবে, না হলে দলা পেকে যাবে। তারপর দিয়ে দিব হাফ কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে। তারপর চুলাটা অন করে দিব। অন করার পর 2 থেকে 3 মিনিটের মতো জাল করে হাফ কাপ চিনি দিয়ে দিব। চিনিটা দিয়ে বেশ খানিকক্ষণ জাল করে তারপর দিয়ে দিব এখানে জাফরান। জাফরানটা দিলে সুন্দর একটা কালার আসবে। আর মনে রাখবেন এটা কিন্তু নাড়তেই হবে, নাড়া কিন্তু প্রথম থেকেই বন্ধ করা যাবে না, নইলে নিচে লেগে যেতে পারে। এইভাবে নাড়তে নাড়তেই দেখবেন হঠাৎ করেই ঘন হয়ে গেছে। এরকম যখন বাবলসের মতন উঠতে থাকবে তখন মনে করবেন ক্রিমটা একদম হয়ে আসছে। এই পর্যায়ে এটা নামিয়ে নিব। নামানোর পর কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে। এবার সার্ভ করব। দেখুন সেই সিমাইগুলো এবার একটা প্লেটের ভিতর সুন্দর করে একটা লেয়ার করে নিব আর চারিপাশটা ভালোভাবে সেট করে দিব। তারপর ক্রিমটা এর উপর দিয়ে দিব। ক্রিমটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে এরপর আরেকটা লেয়ার দিয়ে দিব সেই লাচ্ছা সিমাইগুলো। এরপর আবারও দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে সুন্দর করে সেট করে দিব হাত দিয়ে চেপে। এরপর বাদাম আর চেরি ফল দিয়ে এটা সুন্দর করে সাজিয়ে নিব। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এই সিমাইয়ের রেসিপিটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। যেই খাবে এই সিমাইটা আপনার ফ্যান হয়ে যাবে। আর খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। আজ এই পর্যন্তই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।